ফেসবুকে কিভাবে লং ভিডিও আপলোড করব। লং ভিডিওতে ভিউজ আসছে না। রিলস অপশন থেকে লং ভিডিও আপলোড করলে কেটে কেটে একটি ভিডিও 4-5টি ভিডিওতে পরিণত হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু তৈরি হচ্ছে আপনার সঠিকভাবে ভিডিও আপলোড না করার কারণে। তো আমরা যখন ফেসবুক ওপেন করে এই প্লাস আইকনে ট্যাপ করে এখান থেকে রিলস অপশন থেকে ভিডিওগুলো আপলোড করে থাকি, তখন কিন্তু আমাদের একটি লং ভিডিও 4-5টি শর্ট ভিডিওতে পরিণত হয়ে যায়। তাই আমাদেরকে যে কাজটি করতে হবে, একটি ব্রাউজার ওপেন করে কিন্তু আমাদেরকে সঠিকভাবে আমাদের লং ভিডিওতেই আপলোড করতে হবে, যাতে করে আমাদের সেই ভিডিওতে ভিউজ চলে আসে। তো আজকে কিন্তু আমি সেই প্রসেসটি দেখাবো। তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার এই পেজটি ফলো দিয়ে না থাকেন, ফেসবুক পেজটি ফলো দিবেন, কেননা এখানে কিন্তু আমি ফেসবুকের বিভিন্ন ধরনের টিপসগুলো শেয়ার করতেছি। তো লেটস গেট স্টার্টেড। ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে দেখুন গুগল ক্রোম ব্রাউজার যে রয়েছে সেই অ্যাপটি আমি ওপেন করে নিলাম, এবং এটি ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে ফেসবুকের লোগো পেয়ে যাবেন। এই ফেসবুকের লোগোতে আপনাকে ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করার পর আপনার যদি লগ ইন করা না থাকে, তাহলে প্রথমে কিন্তু অবশ্যই আপনাকে আপনার ফেসবুক আইডির নাম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে আপনার ফেসবুক আইডিটি ওপেন করে নিতে হবে। নেওয়ার পর দেখুন এই যে আপনি সাইডে আপনার যে ফেসবুক আইডির লোগো দেখতে পাবেন, সেখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখান থেকে আপনাকে আপনার ফেসবুক পেজটি সিলেক্ট করে নিতে হবে। তো আপনি যে পেজে ভিডিও আপলোড করবেন ঠিক সেই পেজটি আপনি এখান থেকে ওপেন করে নেবেন। তো আপনাদের সুবিধার্থের জন্য আমি কিন্তু বিষয়টি জুম করে দেখালাম। আমার দুটি পেজের মধ্যে আমি যে পেজে ভিডিও আপলোড করব ঠিক সেই পেজটি কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। তো দেখুন এখানে কিন্তু একটু লোড হয়ে আমার এই পেজটি ওপেন হয়ে চলে আসলো। তো পেজ ওপেন করার আগে আমি যে বিষয়টি আপনাদেরকে বলিনি, উপরে দেখুন 3 ডট একটি চিহ্ন আছে, যেখানে আপনি ট্যাপ করে অবশ্যই কিন্তু আপনার ডেস্কটপ সাইটটি ওপেন করে দিবেন। না হলে কিন্তু আপনার এই অ্যাপের মাধ্যমে এই আইডি বা পেজ কিন্তু লগ ইন হবে না, দেখা যাচ্ছে যে ফেসবুক অ্যাপে চলে যাবে। তো এভাবে অবশ্যই ডেস্কটপ সাইট আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এরপর দেখুন আমার কিন্তু পেজটি ওপেন হয়ে চলে এসেছে। ফেসবুক পেজ ওপেন হয়ে চলে আসার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আবারও আপনার ওই যে পেজের আইকন দেখা যাচ্ছে সাইডে, সেই আইকনের ওপর আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি আমার আইকনের ওপর ট্যাপ করলাম। এখন আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন, মেটা বিজনেস সুইট। তো দেখুন এই মেটা বিজনেস সুইট কিন্তু শুধু পেজ ওপেন হয়, এখানে কিন্তু কোনো আইডি ওপেন হবে না। এই জন্য কিন্তু আপনাকে আইডি থেকে পেজে আসতে হবে। তো দেখুন এই যে মেটা বিজনেস সুইট, এই মেটা বিজনেস সুইটের ওপর আমি ট্যাপ করলাম। এখন কিন্তু আমার এই পেজটি মেটা বিজনেস সুইটে ওপেন হয়ে চলে এসেছে। তো ওপেন হয়ে আসার পর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, উপরে কিন্তু দেখুন মেটা বিজনেস সুইট এটি কিন্তু শো করতেছে। এটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই পেজটি কিন্তু মেটা বিজনেস সুইট অ্যাপ থেকে ওপেন হয়ে চলে এসেছে। এরপর কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো দেখুন আপনি কিন্তু এখানে ভিডিও আপলোড করার অপশন পেয়ে যাবেন। এই যে ক্রিয়েট অপশন রয়েছে, এই ক্রিয়েট অপশনের ওপর আপনাকে প্রথমে ট্যাপ করতে হবে। তো আমি এখানে ক্রিয়েট অপশনের ওপর ট্যাপ করলাম। এখন দেখুন এখানে কিন্তু অ্যাড ভিডিও একটি অপশন আপনি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, একটু জুমও করলাম, আসলে স্ক্রিনটা মোবাইলের ক্ষেত্রে অনেক ছোট হয়ে চলে আসে। তো দেখুন এই যে অ্যাড ভিডিও, এই অ্যাড ভিডিওর ওপর আমি এখন ট্যাপ করলাম। করার পর দেখুন আমি কিন্তু আবার আপনাদেরকে মার্ক করে দেখালাম যে এখানেই অ্যাড ভিডিওতে আপনাকে ট্যাপ করতে হবে। এখান থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড করার অপশন পেয়ে যাবেন। তো এরপর নিচে দেখুন আপনার সিলেক্ট ভিডিও অপশন, সেই অপশনটিতে কিন্তু আবারও আপনাকে ট্যাপ করতে হবে। এই যে অপশনটি এসেছে এখানে আমি আবারও ট্যাপ করলাম। ট্যাপ করার ফলে কিন্তু আমি আমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পর দেখুন এখানে কিন্তু আপনার যে ফোল্ডারে ভিডিওটি রয়েছে ঠিক সেই ফোল্ডারটি আপনাকে ওপেন করে নিতে হবে। নেওয়ার পর ভিডিওর উপর আপনি ট্যাপ করবেন। এখন কিন্তু আপনার ভিডিওটি অটোমেটিক দেখুন যে ডাউনলোড হওয়া শুরু করবে। তো এখানে কিন্তু ডাউনলোডের পার্সেন্টেজ আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিও কতটুকু ভাবে আপলোড হচ্ছে। তো যখন দেখবেন যে আপনার ভিডিওটি ফুলফিল 100% ডাউনলোড হয়েছে, তারপর কিন্তু আপনি বাকি কাজগুলো করা শুরু করবেন। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি দেখবেন যে আপনার ভিডিওটি কতক্ষণে 100% আপলোড হবে। তো দেখুন আমার ভিডিওটি কিন্তু আপলোড শুরু হয়েছে। এখানে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখালাম যে আমার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে। তো 100% যখন আপলোড হলো, তো দেখুন এখন কিন্তু 100% আমার ভিডিওটি আপলোড হয়েছে এবং পুরো জিনিসটি কিন্তু গ্রিন মার্ক হয়ে চলে এসেছে। এরকম অবস্থায় কিন্তু আপনার ভিডিওটি দেখা যাবে।
আপনার ভিডিওর নেম উপরে থাকবে, আপনি যেটি নেম দিয়ে সেভ করেছিলেন। তো দেখুন 100% হওয়ার পর নিচে আপনি একটি অপশন পেয়ে যাবেন এখন, যে আপনার ভিডিওর টাইটেল কিন্তু এখন আপনাকে লিখতে হবে। পোস্ট ডিটেল নিচে কিন্তু আছে দেখুন ভিডিও টাইটেল। তো অবশ্যই আপনি আপনার ভিডিওটি কোন বিষয়ের ওপর তৈরি করেছেন সেই বিষয়ের ওপর একটি টাইটেল আপনি আগে থেকেই অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো তার প্রথমে দেখুন এখানে পাশে দেখুন ল্যাঙ্গুয়েজ একটু অপশন পেয়ে যাবেন। এখানে ট্যাপ করে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে অবশ্যই বি লিখে সার্চ দিলেই দেখবেন যে বেঙ্গলি বাংলা চলে আসবে, সেটি সিলেক্ট করে দিবেন। এবং আপনি যদি অন্য যে দেশের হয়ে থাকেন না কেন সেই দেশের প্রথম অক্ষর লিখলেই দেখবেন যে সেই দেশগুলো শো করবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বেঙ্গলি সিলেক্ট করে দিলাম, তো আমি যেহেতু বাংলাদেশে থাকি তো বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। তো এরপর দেখুন আমি এখন ভিডিওর টাইটেল অ্যাড করব। তো আমি দেখুন স্ক্রিন সরে নিয়ে আসলাম। এখন দেখুন ভিডিও টাইটেল। তো ভিডিও যখন আমি তৈরি করেছি তখনই কিন্তু ভিডিওর টাইটেলটি আমি আমার মোবাইলের নোটপ্যাডে লিখে রেখেছি। অবশ্যই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো আপনারা ভিডিও আপলোডের পূর্বেই রেডি করে রাখবেন, কেননা এই অপশনগুলো কিন্তু রয়েছে। তো দেখুন আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এবং এখান থেকে আমি যে ভিডিও টাইটেলটি লিখে রেখেছি সেটি আমি কপি করে নিলাম। এখন আমি ব্যাক করে আসলাম আবারও আমার মেটা বিজনেস সুইটে এবং সেখানে দেখুন টাইটেল অপশনে আমি কিন্তু আমার এই ভিডিওর টাইটেলটি পেস্ট করে দিলাম। তো দেখুন একটু চেপে ধরলে কিন্তু পেস্ট অপশন পেয়ে যাবেন, এখানে আপনি পেস্ট করে দিবেন। এখন দেখুন ভিডিও ডেসক্রিপশন। তো আপনি কি নিয়ে ভিডিও তৈরি করেছেন সেটি সম্পর্কে অবশ্যই আপনি ডেসক্রিপশন লিখতে পারেন, বা যে হ্যাশট্যাগুলো রয়েছে, যে ট্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে বেশ কিছু ট্যাগ সিলেক্ট করে রেখেছি, সেই ট্যাগগুলো আমি সবগুলো কপি করে নিয়ে আসলাম এবং এখানে কিন্তু আমি সেই ট্যাগগুলো অ্যাড করে দিলাম ডেসক্রিপশন বক্সে। তো দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই কিন্তু এই অ্যাপে মোবাইল দিয়ে কাজ করার সময় আপনাকে সাবধানে কাজ করতে হবে। এখানে কিন্তু আরও বেশ কিছু টিপস রয়েছে যেগুলো কিন্তু আমি ভিডিওর মাঝেই বলে দেব, তাই ভিডিওটি দীর্ঘ হলেও অবশ্যই আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন, আর না হলে কিন্তু আপনি বুঝতেই পারবেন। ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন অ্যাড করার শেষে আপনি কিন্তু নিচে পেয়ে যাবেন থাম্বনেল অ্যাড করার অপশন। তো আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন অবশ্যই সেই ভিডিওর জন্য একটি সুন্দর থাম্বনেল, আকর্ষণীয় এবং ক্লিকবেট থাম্বনেল তৈরি করে রাখবেন। তো দেখুন এখান থেকে কিন্তু আপনি চুজ ফ্রেম থেকেও ভিডিওর থাম্বনেল চুজ করতে পারবেন, অথবা দেখুন পাশে আপনি আপলোড ইমেজ একটি অপশন পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনি আপনার তৈরিকৃত থাম্বনেলটি আপলোড করে অ্যাড করতে পারবেন। তো দেখুন আমি আপলোড ইমেজে ট্যাপ করলাম এবং পাশে দেখুন একটি লিংক আছে আপলোড ইমেজ। একটু দেখুন আমি স্ক্রিনটি সরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সাইডে রয়েছে। তো এই যে অপশনটি, এই অপশনটিতে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন এই যে এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার গ্যালারিতে চলে আসলাম এবং এখান থেকে কিন্তু আমি আমার ভিডিওর থাম্বনেলটি সিলেক্ট করে নিলাম, যে থাম্বনেলটি আমি এই ভিডিওর জন্য তৈরি করে রেখেছিলাম। তো দেখুন ভিডিওর থাম্বনেলটি কিন্তু আপলোড হয়ে চলে এসেছে। অবশ্যই আপনি ফলো করবেন যে আপনার এখানে ইমেজটি শো করেছে কিনা আপলোডকৃত। তো যখন দেখবেন যে একদম শো করেছে তখন আপনি বুঝবেন যে আপনার কিন্তু ফটো বা এই থাম্বনেল আপলোড করা শেষ হয়েছে। তো এরপর যে কাজটি আপনাকে করতে হবে, আপনাকে নিচে দেখুন ট্যাগ অপশন আপনি পেয়ে যাবেন। এখানে আপনি বেশ কিছু ট্যাগ ইউজ করতে পারেন, যে ট্যাগগুলো কিন্তু সচরাচর ফেসবুকে সবাই ব্যবহার করে বা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেই পপুলার হ্যাশট্যাগুলো আপনি অবশ্যই ইউজ করবেন। তো দেখুন পপুলার হ্যাশট্যাগুলো বলতে আমরা বুঝি যে হ্যাশট্যাগ ফেসবুক, হ্যাশট্যাগ রিলস, হ্যাশট্যাগ এফবি রিলস, হ্যাশট্যাগ এফবি ফেসবুক, এই যে অপশনগুলো রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এগুলো টাইপ করার পর পাশে দেখুন আপনি একটি নেক্সট অপশন পেয়ে যাবেন, সেই নেক্সটে আপনি ট্যাপ করবেন। করার পর দেখুন এখানে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইটও চেক হবে। তো এরপর দেখুন এগুলো কিন্তু এসেছে, আপনার অরিজিনাল ভয়েসগুলো কিন্তু চলে এসেছে। এগুলো আপনার অরিজিনাল ভয়েস, সেগুলো কিন্তু এখানে শো করছে। আপনি ইচ্ছে করলে এখানে ভয়েস কেটে এআই ভয়েসও অ্যাড করতে পারেন। এই যে অপশনগুলো কিন্তু সব এখানে চলে আসবে। তো এরপর দেখুন আমি যেহেতু আমার অরিজিনাল ভয়েসে রাখবো তাই আমি আবারও নেক্সট অপশনে এখন ট্যাপ করলাম। এরপর দেখুন যে পেজটি চলে এসেছে, এটি হচ্ছে যে আপনার ভিডিওটি
কপিরাইট আছে কিনা সেটি কিন্তু এখানে চেক করা হয়েছে। তো দেখুন এখানে কিন্তু উপরে টিক মার্ক দেওয়া রয়েছে যে কোনো ধরনের কপিরাইট ইস্যু এই ভিডিওতে পাওয়া যায়নি, এবং উপরে দেখুন কপিরাইট চেকস অপশন কিন্তু চলে এসেছে। তাই বুঝতেই পারছেন যে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট থাকলে কিন্তু আপনি ভিডিও আপলোডের সময়ে জানতে পারবেন। আর সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই এই মেটা বিজনেস সুইট থেকে ভিডিও আপলোড করতে হবে। এখানে কিন্তু সব অপশনগুলো রয়েছে। সব কিছু শেষে এখন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে নিচে একটু শেয়ার অপশন পেয়ে যাবেন, সেই শেয়ারে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে। তো দেখুন আমি শেয়ার অপশনে ট্যাপ করলাম, একটু সময় নিয়ে কিন্তু দেখুন অপশন চলে এসেছে ডান। দেখুন এখানে কিন্তু আমার থাম্বনেল সহ ভিডিওটি দেখাচ্ছে। তো দেখুন আমি ডান অপশনে ট্যাপ করলাম। তো এরপর কিন্তু আপনাকে একটি অপশন দিবে ইভেন্ট তৈরি করার জন্য। আপনি যদি তৈরি করেন তা করতে পারেন, না হলে কিন্তু আপনি ক্যান্সেলে ট্যাপ করে আপনি চলে আসবেন। দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটি চলে এসেছে। এখানে কিন্তু আপনি ভিডিওটি তখনই দেখতে পারবেন, কিন্তু আপনি ফেসবুক অ্যাপে কিন্তু সঙ্গে সঙ্গে এই ভিডিওটি দেখতে পাবেন না। তো দেখুন আমি আপনাদেরকে সেটি দেখানোর জন্য আমার কিন্তু মেটা বিজনেস সুইটেতে ভিডিওটি দেখাচ্ছে, কিন্তু আমি দেখুন এখন ব্যাক করে চলে আসবো আমার অ্যাপে। তো দেখুন আমি ফেসবুক অ্যাপে চলে আসলাম, এবং দেখুন আমি পুনরায় রিফ্রেশ দিয়ে কিন্তু আমার অ্যাপটি ওপেন করেছি, আমার পেজটি ওপেন করেছি, এবং দেখুন আমি আমার পেজে প্রবেশ করলাম। দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটি আসেনি। আপনারা অনেকেই বলেন যে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিও হারিয়ে যায়, পেজে আসে না। এখান থেকে ব্রাউজার থেকে আপলোড করলে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। তো দেখুন এজন্য কিন্তু আপনি ভাববেন না যে আপনার ভিডিওটি হারিয়ে গেছে। এই ভিডিওটি আমার কতক্ষণ পরে পেজে এসেছে সেটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে যেটি বলি, অবশ্যই ভিডিও আপলোড করলে আপনি ভাববেন না যে আপনার ভিডিওটি হারিয়ে গেছে। আপনার ভিডিওটি কিন্তু রয়েছে, এবং সেটি কিছুক্ষণ পরে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে কিন্তু আপনার পেজে অটোমেটিক চলে আসবে অ্যাপে। আপনার ভিডিওটি যে হারিয়ে যায়নি সেটি দেখেন যে আমি ফেসবুক অ্যাপে চলে আসলাম, এবং এখানে দেখুন রিলস অপশন সিলেক্ট করলাম। করার পর দেখুন এখানে কিন্তু আপনি আপনার ভিডিওটি দেখতে পারবেন। যে ভিডিওটি আপনি আপলোড করেছেন আপনার পেজে দেখা যাচ্ছে না, কিন্তু আপনি এখানে কিন্তু রিলস অপশনে কিন্তু দেখতে পারবেন। দেখুন অলরেডি কিন্তু ভিডিওতে 8 ভিউ এসেছে, কিন্তু আমার এই পেজে এখন পর্যন্ত কিন্তু ভিডিওটি শো করতেছে না। ফিডে নিউজ ফিডে কিন্তু দেখাচ্ছে যে আমার ভিডিওটি এখনও পর্যন্ত শো করতেছে না, কিন্তু দেখুন অলরেডি কিন্তু ভিউজ হয়ে গেছে। তো এজন্য আপনার যখন পেজে ভিডিওটি শো করবে না, অবশ্যই আপনারা ভাববেন না যে ভিডিওটি আসেনি, আমি পুনরায় আপলোড করি। এটি না করে অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকবেন, দেখবেন যে 1 ঘন্টা পর আপনার ভিডিওটি বা আধা ঘন্টা পর আপনার ভিডিওটি কিন্তু চলে এসেছে। তো দেখুন আমি 1 ঘন্টা পর যখন আবার আমার ফেসবুক পেজ চেক করলাম, দেখুন আমার ভিডিওটি কিন্তু 1 ঘন্টা পর চলে এসেছে, এবং অটোমেটিক কিন্তু ভিডিওতে 13 ভিউজ হয়েছে এবং 1 লাইক চলে এসেছে। তো আমার যেহেতু এটি নতুন পেজ, একদম ফলোয়ার সংখ্যা কম, আমি কেবলই কাজ করতেছি, তাই অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আপনার যদি মনে হয় যে আপনি আপনার ভিডিওতে কোনো কিছু অ্যাড করা বাকি রেখেছেন, সেক্ষেত্রে 3 ডটে ট্যাপ করে এডিটে ট্যাপ করবেন। করার পরে কিন্তু এখানে আপনার ভিডিওটি এডিট অবস্থায় চলে আসবে, এবং এখানে যদি আপনি আপনার আরও কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে চান, হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন, এবং আপনার ভিডিওর টাইটেলও দিতে পারবেন। তো দেখুন আমার ওখান থেকে আপলোড করার পর দেখুন কিছু বিষয় আছে যেগুলো কিন্তু শো করে না, টাইটেল শো করতেছে না। সেখানে কিন্তু আপনি পুনরায় আবার এই টাইটেলটি উপরে স্পষ্টভাবে লিখে দিতে পারেন, তাতে আপনার ভিডিওটি কিন্তু ভালো দেখাবে। এবং দেখুন হ্যাশট্যাগও ইউজ করতে পারেন উপরে। তো এভাবে এডিট পোস্টে গিয়ে অবশ্যই আপনার ভিডিওর কোনো কাজ বাকি থাকলে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সংশোধন করে নেবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।